তাহলে আমরা চলে আসলাম দ্বিতীয় ডেস্টিনেশন, দ্বিতীয় না ঠিক তৃতীয় ডেস্টিনেশন এটা আমাদের। আমাদের সামনেই ছিল মন্দিরে। হলো গিয়ে সোনার বাংলা রিসোর্টের মায়াপুরে রিসেপশনের জায়গাটা। বেশ খোলামেলা, একটু অন্যরকম অন্য সব রিসেপশনের থেকে। গিয়ে আমাদের হোটেলের রুমটা দেখাই। একটা আলমারির ভিতরে যথারীতি লকার থাকে, যেটা একদম ইউজ করা হয় না, তবুও থাকে। টিভি, দুখানা বেড, আয়নাটা দেখো একটু অন্য রকমের, সিলিংটাও খুব সুন্দর। আসল অ্যাট্রাকশনটা বাইরে, ভিউটা দেখো অসাধারণ। বিশাল সুইমিং পুল এদের। সোনার বাংলা যে কটা রিসোর্টে গেছি তার মধ্যে এই সুইমিংটা মনে হয় সবচেয়ে বড় সুইমিং পুলটা, খুব সুন্দর। আমি এখনো সুইমিং পুলে নামিনি, যাবো খুব শিগগিরই। এটা আর সুন্দরবনটা সবচেয়ে ভালো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সুইমিং করে নিয়েছি, দেখি কি খাওয়া যায়, কোথায় যাওয়া যায়। আম বাগান দেখো, এগুলো সব আম বাগান, আম গাছ দিয়ে ভর্তি। এখন তো আমের সিজন শেষ, আম সব পাড়া হয়ে গেছে, পুরো আম বাগান দিয়ে ভর্তি এই জায়গাটা। কিনেছো কেন এখন? লাঞ্চে ফার্স্টে চলে আসলো আমাদের ফিশ ফিঙ্গার। দেখুন ইয়াম্মি ফিঙ্গার। লাঞ্চের জন্য চলে এসছে আমাদের থালি। আছে ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, চুরচুরি আলু ভাজা, সজনে ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে একটা সবজি, ছানার কোপ্তা, চাটনি, মিষ্টি, সাথে নিয়ে নিয়েছি মাটন। কেমন হবে খেতে, খেয়ে বলবো। কিন্তু আমদই, যেটা কথা বলতেই ভুলে গেছি, এটা অসম্ভব ভালো খেতে। দেখো, এই সোনার বাংলা রিসোর্টের ভিতরে একটা কফি হাউস রয়েছে। এটা বেশ সুন্দর ডেকোরেট করা। শুধুমাত্র স্যাটারডে সানডে আপাতত ওপেন থাকে, আদারওয়াইজ বন্ধই থাকে এটা। আর বাইরের ভিউটাও দেখো, রাতের পরিবেশটা অসম্ভব সুন্দর, একদম নিরিবিলি, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ। এখানে কিন্তু মাঝে মধ্যে শিয়ালের আওয়াজও শুনতে পাওয়া যায়। আমি আগে শুনেছি এখানে শিয়ালের আওয়াজ। পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, শান্ত এবং স্নিগ্ধ। রাতের বেলা ডিনারের পালা এবার। রাতে ডিনারের জন্য রিসোর্টের মধ্যে খেয়ে নিয়েছিলাম চিকেন তন্দুরি, সঙ্গে স্যুপ নিয়েছিলাম, সুইট কর্ন স্যুপ, যেটা শুধুমাত্র আমি খেয়েছি। আর সঙ্গে ছিল চাউমিন, আর তার সাথে কুংফাও চিকেন। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো ছিল। খাবার দাবার কোয়ালিটি, কোয়ান্টিটি সবই ঠিকই আছে, প্রাইস ওয়াইজ খাবারও বেশ ভালো আছে। তারপর খাওয়া দাওয়া করে রাতে ঘুমানোর পালা। তার সাথে খেলাও ছিল, খেলাও দেখেছে এরা, আমি ঘুমিয়েছি, কিছুটা দেখেছি খেলা। এভাবেই রাতটা কিন্তু কাটে।